কয়েকদিন হলো এই সুন্দর পায়রাটা আসছে বারান্দায় রাখা খাবার খেতে। তবে এদের সঙ্গে কিন্তু চড়ুই পাখির কোনো বিরোধ নেই। চড়ুই পাখিও খাচ্ছে, এও খাচ্ছে। বিরোধ আছে আমার কাঠবেড়ালিটা অর্থাৎ খগেনদার সাথে। তিনি যখন আসেন আশপাশে কাউকে ফিরতে দেন না। তবে এই সমস্ত পাখিদের সহাবস্থান আমার দেখতে খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে সামান্য করে হলেও আপনাদের সাথেও শেয়ার করি। শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। যেমন সুন্দর ঝলমলে একটা দিন আজকে, আপনাদের জীবনও যেন এত সুন্দরই ঝলমলে হয়ে ওঠে। মায়ের কাছে প্রার্থনা করি তিনি সবার আগে আসুন আমাদের বাড়িতে তথা আপনাদেরও বাড়িতে। তিনি যখন যথার্থভাবে আসবেন, মা লক্ষ্মী তখন আপোষেই আসবেন। আর এই মা সরস্বতী এবং লক্ষ্মী হাত ধরাধরি করে যে বাড়িতে ঢোকেন, সে বাড়িতে না দু বোনই খুব ভালোভাবে স্থায়ী হন, কেউই চঞ্চলা হন না। কিন্তু সরস্বতীর টোপকে যখন লক্ষ্মীর সন্ধান কেউ পেয়ে যায়, সেটি ভারী ভয়ঙ্করী লক্ষ্মী, এবং সে লক্ষ্মী বড্ড বেশি চঞ্চলা। যদি স্থিত লক্ষ্মী চান তাহলে মা সরস্বতীকে আবাহন করতেই হবে। তবে আজকে আমার ব্যাটাকেও আমি পাশে বসিয়ে দিলাম। বাবাকে আমার দেখতে হবে না কেমন করে ঠিকঠাক করে পুজো হচ্ছে। সত্যি তো, আমরা বাড়ির সবাই এখানে থাকবো, সে থাকবে না তা কি হয়? যাই হোক, এরপর বেরোচ্ছি। একটুখানি বাজার হাট বাকি আছে সেটা করতে, এবং আজকে আর হাঁটার আমার কোনো অবকাশ নেই, কারণ একটু দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে সুভাষপল্লী বাজারেতে যাব। ওখানে একটা ফুলের বাজার বসে কিনা, সেখান থেকে ফুল কিনবো। কালকে পান কেনা হয়নি, সেটা কিনবো। আর মিষ্টি তো কিনতেই হবে, সে সমস্তই কিছু। আজকে একদম ঘড়ি ধরে চলছি, ঠিক আধ ঘন্টার মধ্যে সুভাষপল্লী বাজার থেকে আমি বাড়ি আসবো, এইরকমই একটা পরিকল্পনা। তাই যাতায়াত দুটোই রিক্সা ছাড়া আজ আমার কোনো উপায় নেই। তবে সেই জন্য আমার বিশেষ কোনো গ্লানিও নেই। আজকে পুরোহিত মশাইকে এসে যদি তিনি দেখেন যে আমাদের যোগাযোগযান্ত্রিক হয়নি, তাহলে তিনি চলে যাবেন, আর কিন্তু আসতে পারবেন না, এবং সেটা তিনি ইচ্ছা করে করবেন না। কারণ যখন ভদ্রলোক আমাদের বাড়িতে পুজো করছিল, তখনও ভদ্রলোককে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার জন্য মানুষ ওঁত পেতে আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। কাজেই আজকের দিনে পুরোহিত মশাইদের কোনো উপায় নেই। তো এখন আবার একটুখানি বেরোচ্ছি, কারণ আমি অনেক কিছুই এনেছি, বাতাসাখানা আনতে ভুলে গেছি। তো একদম রেসিডেন্সিয়াল এরিয়ায় বাড়ি হলে একটু হয় যেটা অসুবিধে, সেটা হচ্ছে যে কোনো দোকান বাজার করতে একটু দূরে দূরে যেতে হয়। কিন্তু সম্প্রতি বাড়ির পাশে বেশ একখানা দোকান হয়ে সুবিধেই হয়েছে, পেয়ে গেলাম 100 গ্রাম বাতাসা। এটা হচ্ছে আজকে আমার সরস্বতী পুজোর চেহারা। আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে আছি যে ঠিক করে ব্লগ করে উঠতে পারছি না। সত্যি কথা, আমার বুঝতে পারলাম যে আর 10 মিনিট আছে পুরোহিত মশাই আসতে, ফোন করেছিলাম। তখন আমি ঠিক করলাম যে মানে একদম ঘোর দৌড়ের মতো করে শাড়িটা তাহলে পরেই, কারণ এটা না হলে সত্যি সত্যি অসম্পূর্ণই মনে হতো। তো যাই হোক, চলুন এবার যাই। মনে হচ্ছে কলিং বেল বাজলো, ঠাকুরমশাই চলে এসছে। এই যে এখানে চালের কাছে চাল যেখানে আছে সেখানে দিন তো। হ্যাঁ, একটা দিয়ে দিন। এবার এটা তিল আর ধান একসাথে। তাই পঞ্চশস্য নাকি? হ্যাঁ, তাই তো পঞ্চশস্যটা দিচ্ছি। ঠিক আছে, সবাই কি ওর মতো অত সময় রান্না করতে পারে? সবার দ্বারা সব কিছু হয় না। ঠাকুর পুজো মিলেই হচ্ছে না, এমনি পূজার কাজ আমি ভালোই করতে পারি, কারণ কাকিমাকে দেখে দেখে তো, তাও কাকিমার মতো অত পারি না। কাকিমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা অনেক তফাৎ। আমরা যেটা একটু বটি দিয়ে আমার গোপালটাকে দেখছি, কি মিষ্টি লাগছিল সত্যি কথা। সাজিয়ে দিয়েছি, তবে পুরোহিত মশাইকে বলেছি একটু পুজো করে দেবেন। আমার গোপালের এখনো প্রাণ প্রতিষ্ঠার পুজোটা হয়নি। আজকে অবশ্য সেটা হবে না, আর একদিন খুব শিগগিরই আমি গোপালের প্রাণ প্রতিষ্ঠার একটা পুজো করব। জন্মাষ্টমী পর্যন্ত আর অপেক্ষা করব না ভেবেছি। তো যাই হোক, এইদিকে না খুব জোরে জোরে উদ্ভট উদ্ভট সব গান বাজছে। সেগুলো যদি দেখাতে যাই বা শোনাতে যাই অরিজিনাল কথাগুলো, তাহলে কপিরাইট আসার সম্ভাবনা আছে। তখনই শোনাবো যখন গানগুলো একটুখানি বন্ধ হবে। আর উলু দেওয়া, যে প্রচুর উলু দিয়েছি আমরা, কিন্তু সে ক্লিপিংগুলো রাখতে চাইছি না, কারণ আমার উলুতে কিন্তু কপিরাইট এসেছিলো। হ্যাঁ, অ্যাসামিজ একটা কি গানের কপিরাইট এসে গেছিলো উলুতে, যার ফলেতে আমি আর কি বলবো, এটা রিস্ক হয়ে যায়। তো আমাদের আজকে আবার একটা চিত্তি হলো জানেন, সেই কবেকার প্রায় বছর 40 আগের একটা ঘন্টা, সেটা না আজকে ভেঙে গেল। ওটা ঝালাই করে নিতে হবে, যদিও আর একখানা আছে বটে, কিন্তু তাও মনটা খারাপ হয়ে গেল। শাশুড়ি মার সময় কাটতো, মানে অ্যাকচুয়ালি ওটা আমার দিদি শাশুড়ির আমলের সময়ের একটা ঘন্টা। শ্বশুরমশাই বললেন যে ওটা নাকি ঝালাই করে নিলে আবার সারিয়ে দেওয়া যাবে আর কি। তাই হোক, তো এই প্রথমবার আমি আগের দিনই ব্লগে বলেছিলাম যে আমার মা তো চন্দ্রমল্লিকা, গাঁদা এগুলো দিয়ে সরস্বতী পুজোর সময় সাজান, আমি এবার করব। সেরকমই ইচ্ছা অনুযায়ী এবার সেটা হলো।
রাহেলারা ফুলটা দিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম, সেটা তো ফুলদানিতে দেওয়া হলো। তাছাড়াও এবারে 3খানা পিটুনিয়া দোতলা বারান্দা বাগান থেকে নিয়ে এসে পাশে রেখে দিলাম। ভালোই লাগছে, কতজনে কত রকম করে সাজিয়ে রাখে এই ঠাকুরের জায়গাটা। আমি না হয় এইটুকুই করলাম। সরস্বতী পুজো বেশিরভাগ সময় হয় বুম্বাদার নামে নাকি টুপুরের নামে। এবারে অবশ্যই টুপুরের নামে, সামনে উচ্চ মাধ্যমিক মেয়েটা আর আমার পরীক্ষা। তবে বন্ধুরা, অনধ্যয়ন আজকের দিনে অধ্যয়ন করতে নেই, এরকম একটা ব্যাপার আছে বটে। তবে একেবারেই নাকের ডগায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো এই রাত্রে আর অনধ্যয়নের নিয়মটা মারা যাচ্ছে না। আবার শেষে এই যে পুরোহিত মশাই, তার নাম সুব্রত চক্রবর্তী, আমাদের প্রতিবেশী। ভদ্রলোকের পুজো করার স্টাইলটা আমার খুব ভালো লাগে। আমাদের পড়শি মানুষ, তো আমি জানি অত্যন্ত ভদ্রলোক, এবং এত সিম্পল পদ্ধতিতে সহজ সরলভাবে ভক্তি করে পুজোটা করেন, আমার না খুব ভালো লাগে। কে কত মন্ত্র জানে, কে কত নিয়ম জানে, তার থেকেও বড় কথা হচ্ছে বড় আন্তরিকভাবে পুজোটা করেন। আমার খুব ভালো লাগে। সব কিছু শেষে পুজোর এই জায়গাটা দেখতে আমার এত ভালো লাগে, সেটাই মনে হলো ক্যামেরা একটুখানি বন্দি করে রাখি। যখন শুরুটা হয়েছিল তখন একরকম ছিল, আর এখন দেখুন ভরা আমার মা সরস্বতীর সামনের আসনটুকু। আজকে দুপুরবেলায় ওপর নিচে একসাথে রান্না হয়েছে। রান্না করেছে মিনামাসি আমাদের খিচুড়ি হয়ে গেছে, এই খিচুড়ি, পনিরের তরকারি আর চাটনি। রাহেলারা আসবে, রাহেলারা যখন আসবে তখন নারকোড়া দিয়ে ওদের জন্য করে দেবে ভুনি খিচুড়ি, আলুর দম, আর উপরে আমি করে দেবো হচ্ছে পায়েস। আর এমনি পনির তো আছেই, পনিরটা আমি এখন একটু আলাদা করে সরিয়ে রাখবো, রাত্রেবেলায় পনিরও থাকবে। তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে ইচ্ছা করছে। এই যে আমার পায়েস হয়ে গেছে, এই জাস্ট হলো। এখনো এটাকে গ্যাসটা অফ করে ঘর থেকে মোবাইলটা নিয়ে যাবেন, অতটুকু সময়েরই ব্যবধান। তার একটু আলগা করে দিলাম, এই হয়েছে। আজকাল কোনো কিচ্ছু কেনা নয়, সব কিছুই হচ্ছে ঘরে। যেহেতু আজকে সরস্বতী পুজো সেহেতু নিরামিষ। তা বলে দিচ্ছি বোধহয় মেনুটা, ভুনি খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, পনিরের তরকারি, পাঁপড় ভাজা। আর আমি রাহেলাকে আনতে যাচ্ছি, আমি আলিদা নিয়ে যাচ্ছেন আর কি আমাকে, তা নিয়ে যাচ্ছি। তারপর আবার পৌঁছে দিয়ে আসবো। মাঝখানের সময় আশা করছি ঘন্টা 2-3 বা 4 আমাদের খুব জমিয়ে আড্ডা হবে। তবে এখনও বেরোতে আরও ধরুন ওই আধ ঘন্টা ঠিক সময় আছে। 6টার সময় আমাদেরকে আসতে বলেছি, এখন 5:30 পুরোটা বাজে না। তা আমার খুবই ভালো লাগছে, ওর সঙ্গে আবার দেখা হবে। তো ইতিমধ্যে টুকটাক এটা ওটা একটু কাজকর্ম সেরে নিয়ে তারপর আমি আর আলিদা মিলে রাহেলাদের আনতে যাবো। কি দেখলে সেটা বলে যাও। হ্যাঁ, ওইগুলোই দেখলাম। আমি দোকানে হাসছি, আর প্রিয়তোষদার জামাইবাবু সে বলে দেখো দেখো কি দেখো। বাবা
আলপনাদি যা শোনালো তাতে আমার মনে হয় না আমার দেরি করাটা খুব একটা যুক্তিযুক্ত ব্যাপার হবে। আমি বেরিয়ে যাই, কারণ যে দূরত্ব পেরোতে অন্যদিন লাগবে 10 মিনিট, আজকে সেটাই লাগবে আধ ঘন্টা। রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম, সুতরাং বেরিয়ে যাই, যাই চটপট যাই। এই যে আমাদের রান্নাবান্না চলছে। একটা হচ্ছে ডাল ভাজা হয়ে গেছে, ও মানে ওই আর কি হয়ে এলো, প্রায় এলো। আলুর দম আর ভুনি খিচুড়ি হবে, আর উপরে যা আছে সেটা আছে, দেখছি আপাতত ফটাফট নিয়ে আসি। প্রথমত জানাই, আমার মুখখানা যেরকম লাল মুখো হয়ে আছে আমি না তখন বুঝতে পারিনি। সবার শেষে আমি সে ব্যাপারে বলবো। আমার যখন ভিডিও কল করেছিল আমার এক পরিচিত, সে আমাকে বলছে তুই এরকম করে সেজেছিস কেন রে। তখন আমি মানে ভালো করে আয়নায় দেখলাম যে আমি যে সিঁদুরটা পরেছি সেটা এত বাজেভাবে পরেছি। আসলে আমি রূপোর সিঁদুর কাঠি দিয়ে পরতে গিয়ে ছড়িয়েছি, এই হচ্ছে কথা। তো যা হোক, অনেকদিন পর এরকম করে সিঁদুর টিঁদুর পরে ভালোই লাগছিল, কিন্তু এতটা ছড়িয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আর এটা ওই যে খুকুমণি সিঁদুর আর কি। হ্যাঁ, এটাও কি বলবো, ঠিক আছে। আপাতত এখন আমরা রাহেলা না প্রথমে বলেছিল যে ওরা এবারে যেখানে উঠেছে সেটা শিলিগুড়ি শহরের সম্পূর্ণ বিপরীত একটা প্রান্তে, মানে ভেগা সার্কিট মলে পেরিয়ে, তা অনেকটা দূরে। তা ওরা বলছিল যে ওরা উবের নিয়ে চলে আসবে, কিন্তু আজকের দিনে না ওই যেহেতু সরস্বতী পুজো রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেজন্য ওদেরকে না ওরকমভাবে আসাটা খুব ঝুঁকির হয়ে যেত। আর ওরা তো কলেজ পাড়া দিয়ে আসতো, আর কলেজ পাড়ার দিকটাতে গাড়ি নাকি 2-3 ঘন্টার জন্য নড়ছে না। তা আলিদাকে বলাতে আলিদা গুলি টলি দিয়ে একেবারে সমস্ত ভিড় টিড় এড়িয়ে তাও পৌঁছতে বন্ধুরা আমাদের সময় লেগে গেল প্রায় 45 মিনিটের কাছাকাছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবারে প্রায় পৌঁছেই গিয়েছি। আমারও এই সমস্ত জায়গায় খুব একটা যে চট করে আসা হয় কারণ ছাড়া তা তো নয়ই। আজকাল তো শপিংয়ের ভূত ঘাট থেকে পুরো নেমেই গেছে, কাজে এই ধরনের শপিং মল টলগুলোতে আজকাল আর খুব একটা আসা হয় না। কসমস মলেই বোধহয় শেষবার এসেছিলাম, আর কসমসের ওপার আমি খুব একটা বেশি করি না। আমার এই 19 বছরের বিয়েতে আমি হয়তো বা গুনে গুনে ওই ধরুন 50 বারও বোধহয় বেশি হয়ে গেল বলা, মানে আমি এই সমস্ত জায়গাগুলোতে এসেছি, মানে এই ভেগা মলে টলে আর কি 19 বার এসেছি বিয়ের 19 বছরে, কারণ প্রয়োজন হয়নি। আর এই সব জায়গাগুলো আমার খুব একটা যে টানে তা না। তো এটা হচ্ছে রাহাইলার এবার আছে হোটেল সিন্ড্রেলা। তো এটা খুব ভালো একটা প্রপার্টি, কিন্তু ভেজ প্রপার্টি। কিন্তু যা হোক, আজকে না আমি ওদেরকে ভেজ খাওয়াতে বাধ্য হলাম একরকম, কারণ এই যে দেখুন, এই যে রাহেলা আর রাহেলার মেয়ে আমাদের মিঠি, ভেজ খাওয়াতে বাধ্য হলাম কারণ আজকে না আমাদের সরস্বতী পুজোর নিয়মই হচ্ছে বাড়িতে ভেজ হবে। আমাদের শনিবার দিনের যে নিয়মটা, সেই শনিবারের নিয়মটা কিন্তু আমরা তৈরি করেছি। আমি কিন্তু ইচ্ছে করলে সেই নিয়মটাকে একটু ভাঙতে পারি, কিন্তু এটা পারিবারিক নিয়ম, তো বহু বছর ধরে চলে আসছে যে সরস্বতী পুজোর দিন বাড়িতে ভেজ হবে। সেই জন্যই সেটাকে আর মানে আমার শ্বশুরমশাই সেটা অ্যালাউ করতেন না, বা করলেও খুব একটা যে আনন্দমনে করতেন তা না। তো যা হোক, এসেই আগে প্রথমে সরস্বতী মাকে একটু নম করে নিয়ে তারপর আমাদের প্রচুর আড্ডা সব কিছু হলো। এখন দুপুরের প্রচণ্ড ঝাল লেগে গেছে, আর এটা খুব ঝাল ছিল। আর এই সময়টা না অনেকক্ষণ ওরা ছিল, কিন্তু আমি খুব একটা বেশি ব্লগ করতে করিনি, মানে আমি সম্পূর্ণ জ্ঞানতই কোনো ব্লগ করিনি, কারণ সময়টা প্রচুর আড্ডা মেরেছি, নিজেদের মতো করে অনেক গল্প করেছি, কিন্তু ব্লগ খুব একটা আর করিনি। তো যাই হোক, এই যে এখন নিচে নিয়ে এসেছে পায়েস আজকে আমি অল্প করেই করেছি। আর এই যে দেখুন, প্রচুর পরিমাণে হয়েছে আমাদের ভুনি খিচুড়ি, আলপনাদি করে ফেলেছে। এটা তো সেই পনির যেটা দুপুরবেলায় হয়েছিল, এটা বিনাবাসীর করা। তার নিচেতে আছে হচ্ছে চাটনি, আর আমি খুঁজছি আলুর দমটা কোথায়। তো আলপনাদিকে জিজ্ঞেস করলাম, আলপনাদি বললো সেটা এখনও নিচে আছে, মানে একটু আগেই বানানো হয়েছে আর কি। তো এই যে কানা ভাঙা কড়াই, যেটা আমার দিদি শাশুড়ির আমলে, মানে বোম্বা দাদার ঠাকুমার এই কড়াইটা, সেটা তো আমার শাশুড়ি মা ওই কানা ভাঙা কড়াইতে রান্না করেছে, এটা আমাদের বাড়িতে এখনও চলছে, এবং কড়াইটা খুব ভালো আছে, শুধু কানাটাই মানে ভেঙে গেছে। তো যাই হোক, এরপরেও আর একটা ছিল, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। তৎক্ষণাৎ পাঁপড়টা ভাজা হচ্ছিল আর কি, মানে গরম গরম দেওয়ার জন্য, সেই জন্য আর কি দেখানো গেল না। তো
তো এক এক করে প্রথমে ওরা দুজন খেতে বসলো, তারপর আমার শ্বশুরমশাই বসলো, তারপর বুম্বা দাদাও বসে গেল। সব মিলিয়ে মিশিয়ে না সময়টা এত ভালো কেটেছে। ও বলতে নেই, তারপরে আমিও বসে গেছিলাম। আর ওই যে মোমো খেয়েছে, মোমো খেয়ে আমার মেয়ের খিদে টিদে একেবারে মরে গেছে। সব মিলিয়ে দারুণ কাটলো আজকের সন্ধেটা। রাহেলারা কিন্তু শিলিগুড়িতে ওর ভাই আর হাজব্যান্ড এবং মেয়ে নিয়ে এসেছিল, কিন্তু রাজুদার মানে রাহেলার হাজব্যান্ডের আজকে অন্য জায়গায় একটা কাজ ছিল, সেজন্য তিনি আসতে পারেননি। আর ওরা তো আজকেই ডুয়ার্স থেকে এসেছে, প্রচুর জার্নি হয়ে যাওয়াতে রাহেলার ভাই খুব ক্লান্ত ছিল, তাই সে হোটেলে একটু বিশ্রাম নিচ্ছিল, তাই জন্য সে আজকে আমাদের বাড়িতে আসতে পারেনি। আমি জাস্ট আমার ভালো লেগেছে কিনা প্লিজ বলো। সম্ভব মানে ক্যামেরা অন করার কোনো দরকার নেই, ভাবাই যায় না। গিয়ে নিয়ে আসা, এত রাত্রিবেলা দিয়ে আসা, এত চব্বচস্য করে খেয়েছি, মানে এর কোনো তুলনাই হয় না। না না, এমনি ও সব ছাড়ো, ও সব ছাড়ো, এমনি ভালো লেগেছে তো খুব, মানে সব দিক থেকে অপূর্ব লেগেছে। ভালো লেগেছে বললে কম বলা হবে। না না, একদম মন থেকে বলছি। কি গো বল, পায়েসটা পর্যন্ত পুরো খেয়ে নিয়েছি। ঠিক আছে, তুই খাবি? হ্যাঁ, খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে, খুব সুন্দর সময় কেটেছে। তোমাদের কত ভালো লেগেছে, আমার প্রাণ ভরে ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা তো বলেই দিয়েছি যে কোনো জায়গায় বেড়াতে গেলে আগে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, না না, দিদিকে এমন ভাবে বলেছে, দিদি একটা কিছু নিজেকে একটা বলতে শুরু করবে, এবার দরকার না হলেও লোককে বলবে শোনা আমার থেকে শুনে দিয়ে বেড়াতে চাও। না তা নয়, দেখতে দেখতে না, আমার খুব ভালো লেগেছে। ঝিনুক, এই আন্তরিকতার কোনো তুলনা হয় না, সত্যি কথা। এই খেয়ে দিয়ে রাত্রি এখন 11টা বাজে, 10টা বাজে, এখন বেরোচ্ছে। না না, সত্যি খুব, মানে সবাই যে আমি বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি ইউটিউবে দেখে কিনেছি, সত্যি করে। আসি, হ্যাঁ গো, হ্যাঁ, টাটা টাটা মা, টাটা। তোমাকে হয়রানি করো, তোমাদেরকে হয়রানি করো। হয়রানি কিছুই নেই, কোনো হয়রানি নেই। আসি, টাটা। হ্যাঁ টাটা টাটা। একবার নিয়ে যাচ্ছি। ইস কি সব বলছে। ফেরাটা বুম্বাদা ওদেরকে পৌঁছে দিতে গেল। আর আমি যে সারাদিনে সিঁদুর পরে এরকম লেলোমুখো হয়েছিলাম, আমি মানে এতটা যে লেলো হয়েছিলাম সেটা না আমি আয়নায় দেখিনি ভালো করে। মানে ঝড়ের গতিতে এতক্ষণ একটা ঘোরের মাথায় ছিলাম। রংটা না একটা অদ্ভুত ধরনের লাল, আমার না খুব ভালো লেগেছে। আর আমার কাছে একটা ওই আমার বিয়ের সময় পাওয়া একটা সিঁদুর কৌটো, তার সাথে একটা কাঠি ছিল রূপোর, তা সেটা দিয়ে আজকে এরকম করে তুলতে গেছি, সোজা করে যখন করছি তখন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এরকম চওড়া করে তুলে না এরকম করে দিতে গেছি, আমার ওই যে লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে। তা আজকে একটু পড়বো না, তো প্রথমবার এরকম দিতে গেলাম, মানে হলো না ভালো আর কি। তখন একটু আয়না দেখলাম, তখন দ্বিতীয়বার এরকম করে দিতে দিতে তখন এবার এদিক ওদিক করতে গিয়ে দ্বিতীয়বারের যে এমন লেপে গেছে সেটা আসলে আর বুঝতে পারিনি। আর প্রথমেই আগে আমি পরে নিয়েছিলাম এইখানটা একটা সিঙ্গার দিয়ে টিপ, হ্যাঁ মানে ওটা কিন্তু সিঁদুরের টিপ না, কাজেই যে যদি আমি টিপটা পরে পড়তাম তাহলে আমি দেখতে পেতাম যে আমি ওরকম লেলো হয়ে রয়েছি। হ্যাঁ, তো তারপরে তো একবার একটু মুখ ধুয়েছিলাম, কিন্তু তাতে বোধহয় আরও বোধহয় ঘেটে ঘেটে গেছে। মানে মধ্য কথা আমি নিজের মুখের দিকে অতটা তাকাইনি। সবাই যখন মানে ভিডিও কলে আতঙ্কিত হচ্ছে তখন আমি বোধহয় এরা কেউ কিছু বলেনি। যে আমার মেয়ে এখানে বসে বসে ক্রিম মাখছে রাত্রেবেলায় শোয়ার আগে, সেও তো আমাকে বলেনি যে মা তোমার মুখখানা ওরকম হয়ে রয়েছে। সব ভিডিও কল দেখে ভয় পাচ্ছে, কী ব্যাপার তুই এরকম করছিস, মনে হচ্ছে যেন নতুন বউ। আমার নিজেকেই ব্লগে দেখে বিরক্ত লাগছে। যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, হয়ে গেছে, আর কি করবো। তো এরপর থেকে না ওই সিঁদুরের যে ইয়েটা, ওই কাঠিটা, সেটাতে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে, নাহলে আমাকে চিরুনি দিয়ে দিতে হবে। আগেকার দিনে চিরুনি দিয়ে দিত সবাই, আমার মা অবশ্য কাঠিয়ে নিত, কিন্তু আমি অনেককে দেখেছি চিরুনি দিয়ে দিত, তাহলে ওই শীতে বরাবর স্ট্রেট লাইন একটা হবে, তাহলে এরকম একটা বিচ্ছিরি হয়ে থাকবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখনও ফেরেনি, ওদের রাহেলাদের দিতে গেছে, আলিদার সাথে ওই গেল আর কি, রাত হয়ে গেছে তো। আর টুপুর তো একটু একটু দরকার আর কি, সারাদিনে আমি আজকে মেয়ের কাছে আমি থাকতেই পারিনি। তো সব মিলিয়ে মিশে খুব ভালো কাটলো আজকের দিনটা। তো রাহেলারা এসেছিলো, মানে একদম সর্বাঙ্গ সুন্দর হলো সত্যি কথা। আর আমাদের ভুনি খিচুড়িটা আজকে রান্নাও করেছিল খুব ভালো। ওপরেও খিচুড়ি, মানে যেটা দুপুরের খিচুড়ি সেটাও খানিকটা আছে, ভুনি খিচুড়ি তো অনেকটাই আছে। আমি আসলে ভেবেছিলাম যে যদি রাজুদাকে পাই বগল দাবা করে রাজুদাকে নিয়ে চলে আসবো, কিন্তু রাজু মানে রাহেলার হাজব্যান্ড, রাহেলার ভাই, রাহেলার হাজব্যান্ড, সবাইকে ভেবেছিলাম যে হয়তো সবাই আসবে। যদিও রাহেলা বলছিল প্রথম থেকে যে না দুজনই আসবে, কিন্তু আমার মনে হয়েছিল যে না সবাই আসবে, সেই প্রভিশন ছিল আর কি। একদম প্রচুর পরিমাণে খিচুড়ি রান্না ছিল, কোনো অসুবিধা নেই, আমরা কালকে খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।